রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাত সম্বন্ধে কে কি বলেছে, এগুলি আমি একটু তুলে ধরব। আপনারাও জানেন যে সালাতের ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে থাকে। বিশেষ করে যারা বহুদলে বিভক্ত হয়েছে তাদের কথা বাদই দিলাম। যারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, কোরআনকে আঁকড়ে ধরে আছে, তাদের কথা নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। তার মধ্যে অনলি কোরআন নামক চ্যানেলটি ভালো, মোটামুটি ভাবে পরিচিতি পেয়েছে কোরআনিস্ট হিসাবে। সেই চ্যানেলের আলোচনা আমি শুনে থাকি। আমি প্রতিদিন রাতের বেলায় এই কোরআনিস্টদের আলোচনা শোনার চেষ্টা করি। এর মধ্যে অনেকে কমেন্ট করেন আর তারা প্রশ্নের উত্তর দেন। উদ্দেশ্য একটাই যে কোরআনকে কিভাবে আঁকড়ে ধরা যায়, কোরআনকে আঁকড়ে ধরে থাকা যায়। আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরে থাকার জন্য এই কোরআনকে জানতে হবে এবং জানার জন্য এই অনুষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে। তো অনলি কোরআন নামক চ্যানেলে এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে সালাত কি সৎকর্ম নয়? রেজওয়ান সাহেব, অনলি কোরআনের পরিচালক, তিনি সেটাকে অস্বীকার করলেন। সৎকর্ম হতে পারে না সালাত। আমিও বিশেষ করে সালাতকে সৎকর্মই মনে করি, কারণ সৎকর্ম ছাড়া সালাতকে আমি কিছুতেই কোরআনের সাথে মিলাতে পারি না। যেহেতু কোরআন বলেছে এই প্রতিটি আয়াত একটার সাথে আরেকটা আয়াতের সুসামঞ্জস্য এবং মিল আছে, কোনো বৈপরীত্য নাই, কোনো সাংঘর্ষিকতা নাই। সেই মিলটা থাকতে হবে কোরআনে। কারো বক্তব্যে, কারো চিন্তায়, কারো বুঝের মধ্যে যদি সমস্যা হয় তাহলে কোরআনের আয়াতগুলি মিলবে না। সূত্র ভুল হলে যেমন অঙ্ক মিলে না, তদ্রূপ কোরআনের আয়াতকে বুঝতে ভুল হলে একটি আয়াতের সাথে আরেকটা আয়াত মিলবে না। প্রশ্ন চলে আসবে, সাংঘর্ষিকতা চলে আসবে, অমিল দেখা দিবে, সুসামঞ্জস্যতা থাকবে না। তো সেক্ষেত্রে আমি এই কোরআনকে একটি আয়াতের সাথে আরেকটি আয়াতকে মিলিয়ে বোঝার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার বুঝ বা আকল থেকে, জ্ঞান থেকে আমি বুঝতে পেরেছি সালাত হচ্ছে সৎকর্ম। কেন বুঝতে পেরেছি, কিভাবে বুঝতে পেরেছি, সেটি আমি আপনাদের সামনে বলবো।
আমি প্রথমে বলবো সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের কথা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে। সালাত কায়েম করুন। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে, আর উত্তম সালাত হচ্ছে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ হচ্ছে সবচাইতে বড়। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে মন্দ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে মন্দের বিপরীত হচ্ছে ভালো। তো সালাত যখন মন্দ কাজ থেকে বিরত রাখে, তাহলে সে বিরত থেকে সে যে কাজগুলি করবে, সে যেভাবে চলবে, সে মন্দ কাজ থেকে বিরত লোকটি, তাকে কি ভালো বলা যায় কি না? এটা হলো আমার একটা প্রশ্ন। তাহলে সালাত তো তাকে ভালোর দিকে নিয়ে গেল, অর্থাৎ সে মন্দ হওয়া থেকে তাকে বাধা দিল এবং তাকে ভালো মানুষে পরিণত করে দিল। এই অর্থে সালাত হচ্ছে ভালো কাজ, সৎকর্ম। আরও একটা বিষয়, খুবই কঠিন বিষয়, সেটি হচ্ছে সূরা তওবার ৫ নম্বর আয়াত। সূরা তওবার ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিষিদ্ধ মাস অতিবাহিত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, তাদের পাকড়াও করবে, বন্দী করবে, অবরুদ্ধ করে রাখবে, প্রতিটা গোপন ঘাঁটিতে ওত পেতে বসে থাকবে। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এই যে একটা কঠিন প্রশ্ন, সেটি হচ্ছে যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে ছেড়ে দাও। সালাত যদি সৎকর্ম না হয়, রেজওয়ান সাহেবের কথা অনুযায়ী যদি হয় আল্লাহর সাথে সংযোগ স্থাপন, তাহলে মুশরিকদেরকে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর সাথে সংযোগ স্থাপন মুশরিকরা না করে, ততক্ষণ পর্যন্ত। এই বিষয়টা তো হয়ে যায় কোরআনের আয়াতগুলির সাথে সাংঘর্ষিক, অসামঞ্জস্য, গরমিল, অর্থাৎ মিল নাই। কিভাবে? দেখুন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াতে, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জোর জবরদস্তি নাই। সূরা ইউনূসের ৯৯তে বলেছেন, আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? সূরা কাফিরুনের মধ্যে বলেছেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমাদের দিন
তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এই যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই আয়াতগুলি তো মুশরিকদেরকে সালাত কায়েম না করা পর্যন্ত তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। এই কথাটা তো তাহলে এই আয়াতগুলির বিরুদ্ধে চলে যায়, সাংঘর্ষিকতা হয়ে যায়। সূরা তওবার 5 নম্বর আয়াতটি অন্যান্য আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, অমিল হয়ে যায়। সেজন্যই বলছি, দেখুন মুশরিকরা কোন তওবা করবে, কোন সালাত কায়েম করবে, কোন যাকাত আদায় করবে। রেজওয়ান সাহেবের কথা মতো যদি হয় আল্লাহর সাথে সংযোগ স্থাপন সালাত, তাহলে মুশরিকরা কেন আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে যাবে? এটা কি জোর জবরদস্তির পর্যায়ে পড়ে না? দেখুন, যা বুঝেছেন তা বলতে থাকেন, কিন্তু সেই বুঝটাকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যেন না। আপনার এই বুঝটা যদি কোরআনের বিরুদ্ধে যায়, সেটা তো আমরা গ্রহণ করতে পারি না। আপনার এই বুঝটাকে সূরা তওবার 5 নম্বর আয়াতের সাথে অবশ্যই মিলাতে হবে। যদি না মিলাতে পারেন তাহলে আপনার এই বুঝটা ভুল। আমরা কোরআনকে আঁকড়ে ধরে থাকতে চাই, কোরআনের মধ্যে থাকতে চাই। কারো বুঝের ভুলের কারণে আমরা কোরআনকে আঁকড়ে ধরে আছি, এই দাবিটুকু যেন আমাদের ভুল না হয়, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি 3টা বিষয়ে আপনাদের সামনে ক্লিয়ার করব যে তওবা করবে তারা, যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। কেন যুদ্ধ চলছে এই প্রশ্ন আপনাদের কাছ থেকে আসতে পারে। আমি শুধু ইঙ্গিত দিয়ে দিচ্ছি, যুদ্ধ হচ্ছে দ্বীনের জন্য, বিধানের জন্য, বিধান মেনে চলার জন্য। তারা তাদের বিধান মেনে চলবে আর মুসলিমদেরকে কোরআন মেনে চলতে দিবে না, এজন্যই যুদ্ধ। রাসূলকে তার বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে হত্যা করতে চেয়েছে। এমনকি রসুলের কাছে যেতেও মানুষকে বাধা প্রদান করা হয়েছে। যেমন হজ মৌসুমে রাসূলের কাছে যাবে তারা ইবাদতের জন্য, হজ করার জন্য, সেখানেও বাধা প্রদান করা হয়েছে। সেজন্যই যুদ্ধ। আমি সেগুলি এই আলোচনায় বিস্তারিত বলবো না, শুধু জানিয়ে দিলাম যুদ্ধ তাদের সাথে হয়েছে। যারা কোরআন মানতে বাধা দিয়েছে, আল্লাহর বিধান মানতে বাধা দিয়েছে, যারা আল্লাহরকে বিশ্বাস করতে, আল্লাহর ইবাদত করতে বাধা দিয়েছে, তাদের সাথে। যারা হত্যা করতে চেয়েছে, যারা ফাসাদ সৃষ্টি করেছে, যারা ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে, যারা রাসূলের কাছে মানুষকে যেতে বাধা দিয়েছে, এদের বিরুদ্ধেই যুদ্ধ হয়েছে। এরা এই অপরাধ কাজগুলি করেছে যারা, যেই মুশরিকেরা, যেই কাফেরেরা, তাদের সাথে যুদ্ধ হয়েছে। তাদেরকেই বলা হয়েছে
তাদের ব্যাপারেই বলা হয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তোমরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা তওবা করে, অর্থাৎ সংশোধন না হয়, অর্থাৎ ফিরে না আসে তারা তাদের এই অপরাধ থেকে। তারা যেই অন্যায় করছে, তারা যে অসৎ কর্ম করছে, তারা যে অন্যায়ভাবে বাধা প্রদান করেছে, তারা যেই মন্দ কাজগুলি করে বেড়াইতো, তারা যে জুলুম অত্যাচার করত, সেগুলি তারা বন্ধ করে দিবে, তারা সেগুলি থেকে ফিরে আসবে। এরই নাম হচ্ছে তওবা। মুশরিকরা যতক্ষণ পর্যন্ত না তওবা করে, সালাত কায়েম করে। সালাত হচ্ছে অসৎ কর্মের পরিবর্তে সৎকর্ম করবে, তারা আনুগত্য মেনে নেবে রাষ্ট্রের, যেই রাষ্ট্রের অভিভাবক হয়েছে ইমানদারেরা, যে রাষ্ট্রের মালিকানা পেয়েছে ইমানদারেরা, সেটা যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে। যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রের মধ্যে তারা বিজয় অর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ চলবেই। যতক্ষণ না পর্যন্ত তারা সালাত কায়েম করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ চলবেই। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা যদি তওবা করে, সালাত কায়েম করে, অর্থাৎ ফিরে আসে এবং ভালো কাজ চালু করে, তারপর যাকাত দেয়, যাকাত আদায় করে। এই যাকাত হচ্ছে পরিশুদ্ধি। এই পরিশুদ্ধিটা হবে মন্দ কাজের বিপরীত, অর্থাৎ অসৎ চরিত্রের পরিবর্তে সৎ চরিত্রবান হওয়া, নিজেকে পরিশুদ্ধ করা, নিজের মধ্যে পরিবর্তন আনা। সে ছিল জুলুমবাজ, সে জুলুমবাজ থেকে সে ভালো হবে, তার চরিত্রটাকে সে সংশোধন করে নেবে। যে অর্থ সম্পদ সে অন্যায়ভাবে কামাই করত, অসৎভাবে, অসৎ উপায়ে, সেই অর্থ সম্পদ সে ভালো রাস্তায় কামাই করবে, অর্থাৎ সৎভাবে কামাই করবে। এগুলি হচ্ছে তার যাকাত, অর্থাৎ তার সম্পদের যাকাত, তার চরিত্রের যাকাত। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে সালাত অবশ্যই সৎকর্ম, নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। আমি কোরআনিস্টদের অনুরোধ করব, সালাতকে যদি সৎকর্ম হিসাবে না ধরেন, তাহলে সূরা তওবার ৫ নম্বর আয়াত, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত, এরকম আরও আয়াত আছে যেগুলিকে সৎকর্ম ছাড়া আপনি কোরআনের সাথে মিলাতে পারবেন না, আর কোরআনের অন্যান্য আয়াতের সাথে আপনি মিলাতে পারবেন না। যদি কোরআনের সাথে না মিলাইতে পারেন, তাহলে আপনি তো সূরা জুমার সূরা, অর্থাৎ ৩৯ নম্বর সূরা ২৩ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে প্রতিটা আয়াত সুসামঞ্জস্য এবং মিল, এখানে কোনো অমিল পাওয়া যাবে না। তো সেখানে তো অমিল হয়ে যাবে, গডমিল হয়ে যাবে, মিলাতেই পারবেন না। কোরআনকে সঠিকভাবে বুঝতে পেরেছেন
আপনি তখন যখন আপনি দেখবেন যে আপনার বুঝটা প্রতিটা আয়াতের সাথে মিলে গেছে, কোরআনের প্রতিটা আয়াতের সাথে কোনো সাংঘর্ষিকতা চলে আসছে না। আপনি একটা আয়াতকে বুঝলেন একভাবে, দেখছেন যে আরেকটা আয়াত কথা বলছে অন্যভাবে, তাহলে বোঝা যাবে যে আপনার এই বুঝটা সঠিক নয়। অতএব সালাত হচ্ছে সৎকর্ম। এরপরে অনেকের মনে প্রশ্ন থাকবে যে তাহলে নামাজটা কি? দেখুন, নামাজটা হচ্ছে শুধুমাত্র ঈমানদারদের জন্য, যার যার ধর্ম অনুযায়ী সে নামাজ আদায় করবে। আমি এক কথাই বলছি, কারণ নামাজের বিস্তারিত আলোচনা এখন করব না, কারণ সময় অনেকখানি চলে গিয়েছে, ভিডিও এত বড় করা যায় না। নামাজটা হচ্ছে যার যার ধর্ম অনুযায়ী সে নামাজ আদায় করবে, যার যার ধর্ম অনুযায়ী। কোনো জোর জবরদস্তি নাই নামাজের ব্যাপারে। আর সালাতটা হচ্ছে বাধ্যতামূলক সকলের জন্য, হোক সে যে কোনো ধর্মের লোক। সৎকর্ম তাকে করতেই হবে, এটা আল্লাহ প্রদত্ত বিধান, তাকে বাধ্যতামূলক, তাকে সৎকর্ম করতেই হবে, অর্থাৎ সালাত কায়েম করতেই হবে। সৎকর্মের উপর তাকে প্রতিষ্ঠিত থাকতেই হবে। একটা অসৎ ব্যক্তি, সালাত ভঙ্গকারী ব্যক্তি কোনো সমাজের, কোনো রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়, ক্ষতিকারক হয়ে যায় সালাত ভঙ্গকারী। কিন্তু নামাজ এটা তার বিশ্বাসের উপরে, তার ধর্মের উপরে, তার উপরে সে তার বিশ্বাস, অর্থাৎ সে যার ইবাদত করে তার জন্য সে নামাজ আদায় করে, অর্থাৎ তার ইবাদত করে। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।